সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। পরীক্ষায় নকলে বাধা দেওয়ার জের, পাতিরাম নাহাটা হাই স্কুলে ভাঙচুরের অভিযোগ, অসৎকে তথ্য জানালো পরিচালন সমিতি। লোকালয়ে অব্যাহত বুনো হাতির হামলা, রামশাইয়ে হাতি ভাঙল ঘর, বরাত জুড়ে রক্ষা পেল যুবক। জলপাইগুড়ি মেডিকেল কলেজের রাস্তা ফের জবরদখলে, উদ্বেগে জেলা স্বাস্থ্য প্রশাসন। আগে সুর শোনা গেল সাংসদের কথাতেও। এখন বিস্তারিত সংবাদ। লোকালয়ে অব্যাহত হাতির হামলা, এবার হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো দুটো ঘর, অল্পের জন্য প্রাণে রক্ষা এক যুবকের। রামশাই এলাকার কালীবাড়ির ঘটনা। জানা গিয়েছে সোমবার ভোর রাতে হাতির দল জলঢাকা নদী পেরিয়ে চলে আসে পানবাড়ি কালীবাড়ি এলাকায়। সেখানে হাতির তাণ্ডবে সৈকত বিশ্বাসের রেশন দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এরপর একটি হাতি চলে আসে মিনতি রায়ের বাড়ি, মজুত রাখা ধানের বস্তা বের করে ধান খায়। পাশের ঘরেই ঘুমোচ্ছিলেন কল্পনা দেবীর ছেলে প্রাণবিজয় রায়। ঘুমন্ত অবস্থায় আচমকা হাতির সুরের নাগালে চলে আসেন তিনি। সম্বিত ফিরে পেতেই কোন রকমে দৌড়ে প্রাণে বাঁচেন তিনি। খবর পেয়ে এদিন রামশাই মোবাইল স্কোয়াডের রেঞ্জার প্রদ্যুৎ দে সরকার সহ বনকর্মীরা ঘটনাস্থলে আসেন। রেঞ্জার জানান, নিয়ম মাফিক আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে বন দপ্তরের তরফে। কালকে রাত্রে আমার বাড়িতে বাবা মহাকাল ঠাকুর আসছে, আইসা ক্ষয়ক্ষতি করছে। ঘর বাড়ির দিকে ক্ষয়ক্ষতি হয়েছে। আমার কিছু ধান টান ছিল, 10-15 বস্তা ধান ছিল, সেই ধান বাবা সেবা করছে। ঘটনা দেখলাম, যে খবর পেয়ে আসলাম যে গতকাল রাতে হাতি এসে ঘর ভেঙে দিয়েছে, ধান খেয়েছে, চাল খেয়েছে। কটা ঘর ভেঙেছে? ঘর তো দুটো ভেঙেছে, একটা বড় ঘর, একটা ছোট ঘর। হ্যাঁ, ওটা তো একটা ফর্ম দেওয়া হবে, ওটা ফর্ম অফিসে জমা দিয়ে তারপর ক্ষতিপূরণটা পাওয়া হবে। জলপাইগুড়ি টাউন স্টেশনের নির্মীয়মান তৃতীয় প্ল্যাটফর্মে কাজ বন্ধ করে দিল স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার নিকাশি নালা বন্ধ করে দিয়ে রেলের কাজ করা হচ্ছে। এর ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এছাড়া রেলের পক্ষ থেকে অনেক উঁচু প্রাচীর তৈরি করে তাদের ঘরবাড়ি ঢেকে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগ নিয়ে জলপাইগুড়ি শহরের আশ্রমপাড়া এলাকার বাসিন্দারা মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ আন্দোলন শুরু করেন। রেলের অমৃত ভারত প্রকল্পের কাজ বন্ধ করে দেন তারা। উল্লেখ্য, অমৃত ভারত প্রকল্পের মধ্য দিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশনকে বিশ্বমানের স্টেশন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। সেই কাজই বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে এই যে ড্রেন, রেলের কাজ তো হয়েই চলেছে, কিন্তু আমাদের ড্রেনের কোনো সমাধান হচ্ছে না, যেটা নাকি আমাদের ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছি। অনেক পরিবার অসুস্থ হয়ে যাচ্ছে। আর এটা তো আছেই, প্লাস তার সাথে এই যে প্রাচীর উঠেছে এতটা, এই যে দেখেন একতলা সব জানলা ঢেকে যাচ্ছে, অক্সিজেন অসুবিধা হচ্ছে। এখানে যারা কাজ করেছিলেন তারা আশ্বাস দিয়েছিলেন এখানে ড্রেন হবে, কিন্তু দেখা যাচ্ছে যে এই কাজ হওয়ার পরে কোনো ড্রেনের কোনো সিন নেই। এতে আমরা 70-80টা পরিবার এখানে সাফার হচ্ছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ।
নকলে বাধা দেওয়ায় ক্লাসরুমে ভাঙচুর ছাত্রদের। জলপাইগুড়ি পাঁচিরাম নাহাটা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। ভাঙচুর করা হয় দুটি ক্লাসরুমের বেঞ্চ, ফ্যান, সুইচবোর্ড। বেলাকোবা উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ। পুরো বিষয়টি পর্ষদকে জানানো হয়েছে দাবি বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতির। গতকাল ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। সেই পরীক্ষা শুরুর পরে কিছু ছাত্র নকল করছিল আর তাতেই বাধা দিয়েছেন শিক্ষক। কেন শিক্ষক বাধা দিল তার প্রতিবাদে পরীক্ষা শেষের পর একদল পরীক্ষার্থী ক্লাসরুমে ব্যাপক ভাঙচুর চালায়। অভিযোগ, দুটি ক্লাসরুমের ফ্যান এবং জানালা ভাঙচুর করে ছাত্রের দল। বেলাকোবা উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের এবার পাঁচিরাম নাহাটা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার সিট পড়েছিল। এর আগে এই বিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরো বিষয়টি পর্ষদকে জানিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি। কিছু জানলা ভেঙে দিচ্ছে, তারপরে তোমার যে বোর্ডগুলো ছিল, ইলেকট্রিক বোর্ডগুলো ছিল সেগুলা ভেঙে দিচ্ছে, এরকম কিছু ভাঙচুর করছে আর কি। তো যাই হোক, আমি তৎক্ষণাৎ বিষয়টা হচ্ছে বিডিও সাহেবের নজরে আনলাম বিষয়টা। উনিও লোক পাঠাবেন বলল। সেটা হচ্ছে বেলাকোবার ছাত্ররা এই ঘটনাটা ঘটায় বেলাকোবা হাই স্কুলের। এটা খুব দুঃখজনক। একটা স্কুলের প্রতি এরকম যদি ছাত্রদের ব্যবহার হয়, খুব খারাপ এটা। এখন মিক্সিং অবস্থায় তো সব রুমগুলোতে বসে, যেমন কোন স্কুলের ছাত্র করেছে এক্স্যাক্টলি আইডেন্টিফাই করা তো আমাদের পক্ষে সম্ভব না। তো আমি শুনলাম বিষয়টা, আমি জিওটাকে ছবিও তুলে নিলাম। আমি জানাবো, পর্ষদকেও জানাবো, প্রশাসনকেও জানাবো, এবং সংশ্লিষ্ট স্কুলের হেডমাস্টার মশাই ভেন্যু সুপারভাইজার সবাইকেই জানাবো। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। ইস্ট বেঙ্গলের নামে রাস্তার নামকরণ যশ শহরে। শহরের ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল ক্লাবের সম্মানে একটি রাস্তার নামকরণ করা হলো মঙ্গলবার। এদিন আনুষ্ঠানিকভাবে এই রাস্তার নামকরণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গল ক্লাবের সচিব দেবব্রত সরকার, প্রাক্তন খেলোয়াড় আলভিটো ডি কুনহা সহ অসংখ্য সমর্থক এবং বিশিষ্টজনেরা। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় রাস্তাটির নতুন নামকরণ করা হয় ইস্ট বেঙ্গল সরণি নামে। এদিন এই রাস্তার নামকরণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অসংখ্য ইস্ট বেঙ্গল ক্লাব সমর্থক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সহ অন্যান্য কাউন্সিলররা। এরপর বাবুপাড়াতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর ইস্ট বেঙ্গল ক্লাবের তরফে উপস্থিত অতিথিদের একটি সংবর্ধনা দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে জলপাইগুড়িতে ৮ নম্বর ওয়ার্ডে যে ঐতিহ্যশালী বাবুপাড়া, সেখানে একদম থানা মোড়ের থানার সেকেন্ড গেট থেকে একদম প্রয়াত চেয়ারম্যান অশিস সেনের বাড়ি এবং স্বাধীনতা সংগ্রামী দাদু সেনের বাড়ি অবধি সেখানে হচ্ছে আপনার ইস্টবেঙ্গল সরণি হচ্ছে। আজকে একটি ঐতিহাসিক দিন, ঐতিহাসিক দিনের সাক্ষী হতে পেরে ভালো লাগছে। আজকে জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে আমাদের ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবের নামে নামাঙ্কিত একটি রাস্তা আজকে শুভ উদ্বোধন হতে চলেছে। আজকে তারই সাক্ষী হতে চলেছি আমরা, এবং ক্রীড়াপ্রেমী, সংস্কৃতিপ্রেমী মানুষ, জলপাইগুড়ির শিক্ষিত মানুষ আজকে এই দিনটির জন্য অপেক্ষায় ছিল। সেটা আজকে আমরা সেটা বাস্তবায়িত হতে যাচ্ছে। আমরা সকলে খুব আনন্দিত এবং গর্বিত। আজকে একটা খেলাধুলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক। আজকে সবাই এসছেন, ক্লাবের কর্মকর্তা, প্লেয়ার, তারা সব এসছেন। আমরা সেই অনুষ্ঠানে সবাই সামিল হব এবং খেলাধুলার ক্ষেত্রে জলপাইগুড়ির একটা পুরনো ঐতিহ্য আছে। সেই ঐতিহ্য আজকে ইস্টবেঙ্গলের নামে একটা সরণি হওয়ার মাধ্যমে আরও এগিয়ে যাবে জলপাইগুড়ি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ির সবচেয়ে বড় 51 ফিটের সরস্বতী স্টুডেন্ট অফ জলপাইগুড়ির উদ্যোগে গোমস্তাপাড়া ৭৩ মোড় মেন রোড এলাকায় হতে চলেছে এই নতুন আয়োজন। আগামী 10ই ফেব্রুয়ারি এই পুজোকে সামনে রেখে একটি র্যালির আয়োজন করা হবে দুপুরে। 13 তারিখ ওপেনিং। তাই নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের জন্য এই পুজো দেখতে আসার আহ্বান জানানো হয়েছে। উদ্যোক্তা স্টুডেন্ট অফ জলপাইগুড়ি।
আপনি কি চা প্রেমিক? তাহলে আপনাকে আসতেই হবে জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। এখানে আপনি পাবেন অ্যাভন গ্রোভ চা বাগানের 14টি ফ্লেভারের অর্গানিক প্রিমিয়াম কোয়ালিটির দার্জিলিং টি রয়েছে, হোয়াইট টি, ব্ল্যাক টি, গ্রিন টি, রুবি টি, রোস্টেড টি ফার্স্ট ফ্লাশ, সামার গোল্ড সেকেন্ড ফ্লাশ সহ আরো বিভিন্ন রকমের চা। চলছে আকর্ষণীয় অফার 31শে মার্চ পর্যন্ত। যে কোনো একটি চা কিনলে আরেকটি ফ্রি রয়েছে। কেনার আগে টি টেস্টের সুবিধাও। তাই মন মাতানো চায়ের রসনা তৃপ্তির জন্য আজই আসুন জলসাদা গ্রিন টি ওয়ার্ল্ডে। আমাদের ঠিকানা বজ্রাপাড়া দৃষ্টিদানের পাশে, জলপাইগুড়ি। জাস্ট ডায়ালে এই নম্বরে অর্ডার করলে আপনারা এই চাগুলো পাবেন। নম্বর 6296483452 এবং 7477340236। দুয়ারে সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হলো সমস্যার সমাধান জনসংযোগ। চলবে 20শে জানুয়ারি 2024 থেকে 12ই ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। থাকছে 20টি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান। শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে। পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন। আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সত্বর যোগাযোগ করুন। বিশদে জানতে ফোন করুন 03322140152 অথবা 180034501117 নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। ভর্তি চলছে শিশু মঙ্গল বিদ্যালয়, কামারপাড়া, জলপাইগুড়ি। নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত নতুন শিশুদের ভর্তি নেওয়া হচ্ছে। ইংরাজি ও বাংলা মাধ্যমে সোম থেকে শুক্র সকাল 11টা থেকে 3টে পর্যন্ত শিশুদের পঠন পাঠনের এবং খেলাধুলো, নাচ গান, নাটক, আবৃত্তি ও বিশেষভাবে চরিত্র গঠনের উপর গুরুত্ব সহকারে শিক্ষা প্রদান করা হয়। যোগাযোগ করুন 8101224887 এবং 7063243939 এই নম্বরে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি কোতোয়ালি থানার নতুন আইসি সঞ্জয় দত্তকে সংবর্ধনা জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর বৃন্দের। শনিবার রাতে জলপাইগুড়ি পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসিকে সংবর্ধনা দেন। ফুলের তোড়া, মিষ্টি এবং খাদা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় তাকে। এদিন নতুন আইসিকে জলপাইগুড়ি শহরের পরিস্থিতির বিষয়ে জানানো হয়। এ বিষয়ে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন ব্যানার্জি বলেন, জলপাইগুড়ি শহরের আইন শৃঙ্খলার বিষয়ে তিনি যথেষ্টই ভালো উদ্যোগ নেবে বলে জানিয়েছেন। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সন্দীপ মাহাতো, উত্তম বোস, তারকনাথ দাস প্রমুখ।
কাউন্সিলররা জলপাইগুড়ি শহরে যারা কাউন্সিলর রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তারা সৌজন্যমূলক সাক্ষাৎ এবং সেসব বিষয়কে আলোকপাত করা এবং জলপাইগুড়ি শহরের আইন শৃঙ্খলা রক্ষায় তিনি নিশ্চয়ই তার দায়িত্ব পালন করবেন এবং কাউন্সিলর আমরা যারা রয়েছি আমরা সর্বত্রভাবে সাহায্য করব, সেই বার্তাই ওনাকে আমরা দিলাম। আবারও হাতির হামলা। এবার খাবারের খোঁজে প্রাইমারি স্কুলের দেওয়াল ভেঙে খেয়ে নিল চাল। দেওয়াল ভাঙার পাশাপাশি ক্ষতি করেছে স্কুলের জানালারও। এখানেই শেষ নয়, স্কুলের আশেপাশের গাছপালা ভাঙার পাশাপাশি স্কুলের পাশে বহু আলু ক্ষেত নষ্ট করেছে হাতি। মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের গজলডোবা 7 নম্বর কলোনির পশ্চিম প্রেমগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। এমন অবস্থায় স্কুল চালানোর সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিক্ষকদের। স্কুলের পাশাপাশি 7 নম্বর এলাকায় বহু আলু ক্ষেত নষ্ট করেছে হাতিটি। কৃষকদের জমির আলু খাওয়ার পাশাপাশি হাতির পায়ের চাপে বহু আলু নষ্ট হয়েছে। এই অবস্থায় মাথায় হাত কৃষকদের। এত কর্মকাণ্ড করে হাতিটি ভোরের দিকে আবারও কাঠামবাড়ি জঙ্গলে ফিরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারকেরা বন দপ্তরের কর্মীরা। ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বন দপ্তর। গত রাতে ভোরবেলা 5:30 নাগাদ এই রুমে চাল ছিল, এই রুমটা পুরো ভেঙে দিয়েছে। পাশের রুম ছিল, পাশের রুমে জানলা ফানলা এগুলো ভাঙছে, চাল বাইরে নষ্ট করেছে। তো এইরকম পরিস্থিতি হলে পরে আমরা কি করে চলবো? এখন আমার স্কুলের এই ঘরে ফ্যান, এই ঘরে ফ্যান, অন্যান্য জিনিসপত্র, বই পুস্তক এগুলো কোথায় রাখবো? এবার চাল রাখবো পাশের রুমে, সেখানেও ভাঙবে, ওখানে একবার ভাঙছে। এমতো অবস্থায় কি করে আমরা চলবো? অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সৌজন্য সাক্ষাৎ করতে সে সংবর্ধনার জোয়ারে ভাসলেন ময়নাগুড়ি থানার নবনিযুক্ত আইসি সুবল ঘোষ। দায়িত্বে আসার পর থেকেই থানা এলাকার সামগ্রিক হাল হকিকত জানতে এবং এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎকারের জন্য বিভিন্ন অঞ্চল ঘুরছেন তিনি। মঙ্গলবার সকালে তিনি পদমতি 2 অঞ্চলের মূল কেন্দ্রবিন্দু হেলাপাকড়ি বাজারে পৌঁছে যান। অঞ্চলবাসীর তরফে নতুন আইসিকে স্বাগত জানাতে বাজারের ধানহাটি মাঠে বরণডালা সাজিয়ে সমস্ত রাজনৈতিক দল, ব্যবসায়ী সমিতি, বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হেলাপাকড়ি শান্তিরক্ষা কমিটি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হেলাপাকড়ি শান্তিরক্ষা কমিটি। এদিন উত্তরীয় পরিয়ে হাতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয় আইসি সুবল ঘোষকে। হেলাপাকড়ি রায় স্পোর্টস একাডেমির কার্যালয়েও সংবর্ধিত করা হয় তাকে। হেলাপাকড়ি রাজ স্পোর্টস একাডেমির কার্যালয়েও সংবর্ধিত করা হয় তাকে। দলমত নির্বিশেষে সকলের সমন্বয়ে গঠিত হেলাপাকড়ি শান্তিরক্ষা কমিটি গঠনের উদ্যোগ এবং এই কমিটির চিন্তাধারার কথা শুনে অভিভূত হয়েছেন আইসি। কমিটির কার্যকলাপের ভূয়সী প্রশংসা করে প্রশাসনিক সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। শান্তিরক্ষা কমিটি হয়, শান্তিরক্ষা কমিটি আমরাও বানিয়েছি। বিভিন্ন জায়গায় যখন কোনো ঝামেলা কিছু আছে সেখানেও দেখেছি, কিন্তু এরকম স্বতঃস্ফূর্ত একটা সব ধরনের লোক একসঙ্গে, এটা কিন্তু আমার কাছে ফার্স্ট। আমি জাস্ট কদিন হলো আমি এলাম কালিয়াগঞ্জ থেকে, খুব ডিস্টার্ব এরিয়া উত্তর দিনাজপুর, ওখানেও আমরা কমিটি করেছি, কিন্তু এরকম কমিটিতে খুব কম পাওয়া যায়। উৎপল সেনের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। জলপাইগুড়ি পৌরসভার বহু প্রতীক্ষিত ক্যান্টিনের উদ্বোধন হলো সোমবার। ফিতে কেটে ক্যান্টিনের উদ্বোধন করেন পুরপ্রধান পাপিয়া পাল। উপস্থিত ছিলেন উপপুরপ্রধান সৈকত চ্যাটার্জি, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাতো, স্বরূপ মণ্ডল ও এস তাপস দত্ত সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। পুর কর্তৃপক্ষের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পৌরসভার এই ক্যান্টিন চালাবেন বলে জানা গিয়েছে। প্রতিদিন পুষ্টিকর খাবারের পাশাপাশি খাবারের তালিকায় থাকবে চা এবং স্ন্যাক্স বলে জানান পুরপ্রধান পাপিয়া পাল। এই বিষয়ে উপপুরপ্রধান সৈকত চ্যাটার্জি বলেন, পৌরসভার এই ক্যান্টিন ওয়েস্ট বেঙ্গল স্টেট আরবান লাইভলিহুড মিশনের। ক্যান্টিনটি মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। একদিকে পুরসভার ক্যাম্পাসে 5 টাকার বিনিময়ে মা ক্যান্টিন থাকবে, অপরদিকে পৌরসভার মা ক্যান্টিনের ওপরতলায় এই বিশেষ ক্যান্টিন থাকবে বলে জানান তিনি। ভাইস চেয়ারম্যান বলেন, মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে এই জেলা প্রথম সারিতে রয়েছে। পুরসভার উদ্যোগের ফলে মহিলারা আরো উপকৃত হবেন। আজকে সেই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আজকে আমাদের এখানে জলপাইগুড়ি পৌরসভার ক্যান্টিন উদ্বোধন হলো। এটা বহু প্রতীক্ষিত ক্যান্টিন ছিল। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট আরবান লাইভলিহুড মিশন এবং একটা মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত একটা এই ক্যান্টিন আগামী দিনে পথ দেখাবে। একসাথে যেমন এই উপরে এই ক্যান্টিন থাকলো, নিচেও আবার মা ক্যান্টিনও থাকলো, যে একদম যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ তারা 5 টাকায় ডিম ভাত খেতে পারবে। আবার এখানে এসে যাদের কিছুটা সামর্থ্য আছে ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিলি চিকেন থেকে শুরু করে ভাত, মাংস, ডিম, মাছ, সব রুটি সব খেতে পারবে। চা প্রেমী মানুষ এবং ভোজন রসিক বাঙালির জন্য জলপাইগুড়ি পুরসভা আজকে একটি ক্যান্টিনের শুভ উদ্বোধন হলো।
বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে স্বল্প দামে পুষ্টিকর খাবার যেমন পাবে, অর্থের বৈভবে নয়, আন্তরিকতায় এবং স্বল্প মূল্যে পুষ্টিদায়ক খাবার কিন্তু তারা এখান থেকে গ্রহণ করতে পারবে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপসন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যামরো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 180034528808 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
সদর ব্লক 1 তৃণমূল কংগ্রেস কমিটির তরফে জলপাইগুড়ি কোতোয়ালি থানার নতুন আইসিকে সংবর্ধনা দেওয়া হলো। সোমবার কমিটির নেতাকর্মীরা বিকেলে এই সংবর্ধনা দেন আইসি সঞ্জয় দত্তকে। সদর ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মল রায় বলেন, মাদারের পাশাপাশি সদর ব্লক 1 যুব তৃণমূল কংগ্রেসের তরফেও এদিনের এই সংবর্ধনা দেওয়া হলো আমাদের নতুন আইসি সঞ্জয় দত্তকে। সদর ব্লকের কোতোয়ালি থানার অভ্যন্তরে যেসব অঞ্চল পড়ছে সেই সমস্ত জায়গা যাতে ভালোভাবে উনি কাজ করতে পারেন তার জন্য আমাদের আইসি সাহেবকে সংবর্ধনা দেওয়া হলো বলেও জানান তিনি। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে যুব সভাপতি পাপ্পু রহমান ছাড়াও সুভাষ চন্দ্র এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের নতুন আইসি এসছে, তাকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য এখানে আসা। ওনার যাতে যে আমাদের তার আন্ডারে যে এলাকাটা আছে আর কি কর্মকাণ্ড যাতে ভালোভাবে করতে পারে তার একটা আগাম একটা শুভেচ্ছা জানানোর জন্য আমরা এখানে আসছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের পাশে রাস্তার ধারে ফুটপাত দখল করে বসা দোকান এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জেলার স্বাস্থ্যকর্তাদের। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের টিবি হাসপাতাল পাড়ায় গড়ে উঠছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ক্যাম্পাস। তার পাশেই রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল। এই সুপার স্পেশালিটি হাসপাতালকে কেন্দ্র করে রাস্তার দুধার দিয়ে দোকান খুলে ব্যবসা করছেন কিছু ব্যক্তি। এর আগেও এই রাস্তার ধারে থাকা দোকান ঘরগুলি তুলে দিয়েছিল স্বাস্থ্য দপ্তর। ফের আবার দোকানগুলি বসায় চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। স্বাস্থ্য দপ্তর জেলা পুলিশকে বিষয়টি জানিয়ে এলাকায় একটি ট্রাফিক পুলিশ দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত রায় বলেন, বিষয়টি যথেষ্ট উদ্বেগের, কারণ এই সমস্যাগুলি যেন কোনোভাবেই মেডিকেল কলেজের কাজে বাধা হয়ে না দাঁড়ায়। এদিকে এমএসপিপি কল্যাণ খানও জবরদখল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের কাজ এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, সুতরাং আমরা এটা দু জায়গাতেই রিপিটেডলি জানিয়েছি। তার সঙ্গে আমাদের 30 তারিখে যে রোগী কল্যাণ সমিতির মিটিং ছিল সেখানেও চেয়ারম্যান সাহেব আমাদের যিনি রোগী কল্যাণ সমিতির এবং ওখানে যারা মেম্বার ছিলেন তাদের প্রত্যেককেই আমরা জানিয়েছি। তারা আশ্বাস দিয়েছেন যে আগামী দিনে এই জিনিসটা তারা চিন্তা করে দেখবেন। এবং যে সমস্ত পলিটিক্যাল লিডার এরকমভাবে তারা ইলিগালি তারা যেগুলো ইলিগাল কাজকে ইন্ধন দিচ্ছে, আমার মনে হয় সেটা ক্ষেত্রে এটা করা উচিত না। তাদেরও ভবিষ্যতে কিন্তু অসুবিধা হতে পারে। তবে হ্যাঁ, কিছু কিছু মানুষ যারা ধরুন সেখানে অন্য সংস্থানের জন্য বাধ্য হচ্ছেন সেখানে কিছু করতে, তাদের জন্য অন্য কোনো জায়গায় রিহ্যাবিলিটেট করা বা তাদেরকে ওখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দেওয়া, এটা যেন তাদেরকে বুঝিয়ে বা তাদেরকে ব্যবস্থা করে দেয়, এটা আমার অনুরোধ থাকবে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। আনন্দপুর এলাকায় সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি চলছে। মালব্লকের ওদলাবাড়ি শান্তি কলোনিতে জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হলো। প্রশাসনিক আধিকারিকরা সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন। উল্লেখ্য, এই সমস্যা সমাধান কর্মসূচি শুরু হয়েছে 20 জানুয়ারি থেকে, চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। সোমবার বহু মানুষ তাদের সমস্যা নিয়ে এই শিবিরে আসেন। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তছরুল হক বলেন, শান্তি কলোনির কমিউনিটি হলে এই কর্মসূচি হলো, আগামীতে অন্যান্য জায়গাতেও হবে। এখানে সরকারি যাবতীয় সুবিধাগুলো মানুষ আজকে দুয়ারে বসে পাচ্ছে, বাড়ির সামনে সব সুবিধাগুলো সরকার দিচ্ছে। তো এটা কি আজকে চলবে? হ্যাঁ, এটা কি আজকে একদিনই? হ্যাঁ, এটা রেগুলারলি হচ্ছে আমাদের। সামনে 10 তারিখ আছে এবং 8 তারিখ আছে। কিরকম রেসপন্স পাচ্ছে? রেসপন্স ভালো আছে। লোকজনে এখনো অনেক সমস্যা আছে, যারা হচ্ছে নথিভুক্ত করতেছে সমস্যাগুলো। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। 5 থেকে 7 রকমের গোলাপ রোস্টের উপহার কিনছেন যুবক যুবতীরা। ভ্যালেন্টাইন ডের আগে একটি গুরুত্বপূর্ণ দিন হলো রোস্টে, আর তার আগেই জলপাইগুড়ি শহরের বিভিন্ন ফুলের দোকানগুলিতে এখন গোলাপের চাহিদা তুঙ্গে। আগামীকাল চাহিদা আর গোলাপের যোগানে ঘাটতি থাকার সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছেন বিক্রেতারা। আগামীকাল রোস্টে, আর তার আগে গোলাপ কিনতে রীতিমতো ব্যস্ত কম বয়সী থেকে মধ্যবয়সীরা। এদিন এক একটি গোলাপ বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকায়, যা সাধারণ দিনের তুলনায়
কিছুটা হলেও বেশি। আগামীকাল যেহেতু গোলাপের ঘাটতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আজই রং বেরঙের গোলাপ কিনে রাখছেন ক্রেতারা। ফুলের বাজারে ভিড় এই কারণেই। আগামীকাল রোজ ডে, সেই হিসেবে গোলাপ নিতে এসেছি। তো অনেক রকমের গোলাপ এখানে অনেক কালারে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগলো। কি কি কালার দেখলে? এই তো সাদা আছে, হলুদ, গোলাপি, ডার্ক রেড একটা আছে। তো এটাই আমার ফেভারিট হচ্ছে, তো এটাই নেব আমি। সব ব্যাঙ্গালোরের গোলাপ এসছে, ভ্যারাইটিস কালার আসে, রানি, পিঙ্ক, রেড, ইয়েলো, অরেঞ্জ। তবে রেডটা বেশি ডিমান্ড থাকে এখন। আগামীকাল রোজ ডে আছে, সেই উপলক্ষে আনা হয়েছে। অলওয়েজ ব্যাঙ্গালোরের গোলাপ আসে। কলকাতা চলে, কলকাতা কম চলে, ব্যাঙ্গালোরটাই বেশি ডিমান্ড এখন। দাম কেমন দেখছেন? দাম নর্মালি আছে, 30 টাকা আছে, 30 টাকা থাকে। হয়তো একটু বাড়বে তোমার ভ্যালেন্টাইন ডেতে, রোজ ডেতে বাড়বে না, 30 টাকাই থাকে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 80%, বিকেল 5টা 30 মিনিটে 73%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। পরীক্ষায় নকলে বাধা দেওয়ার জের, পাতিরাম নাহাটা হাই স্কুলে ভাঙচুরের অভিযোগ। অশোককে তথ্য জানালো পরিচালন সমিতি। লোকালয়ে অব্যাহত বুনো হাতির হামলা, রামশাইয়ে হাতি ভাঙল ঘর, বরাত জুড়ে রক্ষা পেল যুবক। জলপাইগুড়ি মেডিকেল কলেজের রাস্তা ফের জবরদখলে, উদ্বেগে জেলার স্বাস্থ্য প্রশাসন। আগে সুর শোনা গেল সাংসদের কথাতেও। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।